হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। আফগানিস্তান বনাম পিএনজির ম্যাচে স্বাভাবিকভাবে এখানে বলা যাচ্ছে আফগানিস্তান অনেক বেশি এগিয়ে এবং আফগানিস্তান আসলে এই গ্রুপ থেকে আমার মনে হয় আফগানিস্তান এখন যে পজিশনে আছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তার অন্যতম কারণ হচ্ছে তারা নিউজিল্যান্ডের সাথে যেভাবে খেলছে, ওয়েস্ট ইন্ডিজের সাথেও তারা সেম ভাবে খেলার কথা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের ম্যাচ জেতারই কথা। কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সব হার্ড হিটার, তারা নরমালি হচ্ছে আপনার রশিদ খান বা নবী বা মুজিবুর রহমান এদের বলগুলো এতটা ভালো খেলতে পারে না। লেগ স্পিনে তাদের অনেক দুর্বলতা আছে। তো এই দিক থেকে আবার নূর আহমেদ আছে, নূরকেও হয়তো বা খেলাতে পারে ওই ম্যাচে। তো সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের জন্য একটু টাফ হতে পারে ম্যাচটা। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় আফগানিস্তান এই গ্রুপে চ্যাম্পিয়নই হবে। এখন পিএনজির সাথে যদি পিএনজির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তারা হয়তো বা চাইবে ম্যাচটা অবশ্যই জিতার, কিন্তু আমার মনে হয় না আফগানিস্তানের সাথে তারা পাত্তা পাবে। বিশেষ করে আফগানিস্তান যে ধরনের খেলা এখন খেলছে, তারা যে ধরনের রিদমে আছে, আমার মনে হয় এই রিদমে থাকলে তারা আলটিমেটলি এই ম্যাচটাও এক পেশেই হবে এবং হয়তোবা তারা যদি আগে ব্যাটিং করে একটা ভালো রান তারা টার্গেট দিবে এবং খুব বড় ব্যবধানেই তারা জিততে পারে। এবং তারাও চাইবে আলটিমেটলি পিএনজির সাথে বড় ব্যবধানে জিতে তাদের নেট রান রেটটা অনেক ভালো পজিশনে নিয়ে যেতে। এখন এই ম্যাচে আপনার যদি প্লেয়ারের দিকে তাকান, আমার মনে হয় ফজল ফারুকী এবং রশিদ খান এই দুজনের দিকে আপনার অবশ্যই দেখতে হবে। তারা দুইজন খুব ভালো উইকেট পেতে পারে, যেটা তারা লাস্ট দুইটা ম্যাচে করে আসছে। অন্যদিকে ব্যাটিং এ গুরবাজের উপরে আবারও চোখ থাকবে সবার। গুরবাজ যে ধরনের ব্যাটিং করতেছে, বিশেষ করে আফগানিস্তানের ওপেনিং পার্টনারশিপ দুইটা ম্যাচে 100+ ছিল। তো এই ম্যাচেও যদি তারা আগে ব্যাটিং পায়, তারা 100+ পার্টনারশিপই করতে চাইবে। এবং তাদের এই ব্যাটিং এর অ্যাপ্রোচটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তারা রান না আসলে উইকেট দিয়ে আসতেছে না, তারা রান না আসলে তারা দেখে খেলতেছে, শেষ পর্যন্ত কন্টিনিউ করতেছে। তাদের প্ল্যানিংটা এমন হয়ে গেছে যে আমরা রান কম করলেও আমরা খেলাটা খেলবো লাস্ট 8 ওভারে যে বা লাস্ট 10 ওভারে যে। যখন আপনার লাস্ট 8 ওভারে হাতে 10 উইকেট 9 উইকেট থাকবে, তখন আপনার চার্জ করতে খুব ইজি হবে, আপনি খুব ভালোভাবে চার্জ করতে পারবেন, যেটাই তারা আলটিমেটলি করতেছে। তারা কিন্তু লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে মাঝখানে 3 ওভারে খুব বেশি রান নিতে পারেনি, খুবই কম রান নিচ্ছে, কিন্তু ওটা কাভার আপ তারা করে ফেলতে পারছে। এইভাবেই কিন্তু তাদের প্ল্যানিংটা এরকম যে আমরা উইকেট ধরে রেখে খেললে আমাদের এই রান কম নেওয়া, একটু স্লোলি আগানো, এগুলো ইস্যু হবে না। কারণ তারা তো কন্ডিশন বুঝে যাচ্ছে, তারা পিচ বুঝে যাচ্ছে। যখন পিচে যতক্ষণ থাকবে, ক্রিজে যতক্ষণ থাকবে, তখন কিন্তু আলটিমেটলি কন্ডিশনের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারতেছে। সেটাই তারা অ্যাডভান্টেজটা নিচ্ছে পরবর্তী যে লাস্টের দিকে ব্যাটিং করতে যেয়ে। এই কারণে আফগানিস্তানের ব্যাটিংটা এত ভালো হচ্ছে। আর তাদের যেহেতু কন্ডিশনটাই বোলিং কন্ডিশন, তো সেই কারণেই আলটিমেটলি যেটা হয়ে যাচ্ছে, তাদের বলার এমনিতেও ভালো। তো তারা ভালো বলার একটা ভালো কন্ডিশন পাচ্ছে, বোলিং ফেভারিট যে কন্ডিশনটা সেটাই তারা পাচ্ছে। তো সেখানে তাদের বলাররা আরো বেশি ভালো করবে, সেটাই ফজল ফারুকী করতেছে, রশিদ খান করতেছে, বাকিরাও করতেছে। তো এদিক থেকে আফগানিস্তানের এই ম্যাচটা আমার কাছে একপাশে হবে মনে হচ্ছে। পিএনজি খুব একটা সুবিধা করার কথা না। বাকিটা আসলে দেখা যাবে ম্যাচের দিনই পিএনজি কিভাবে এক্সিকিউটটা করতেছে আফগানিস্তানের এগেইনস্টে প্ল্যানিংটা, এবং আফগানিস্তান কতটুকু নেট রান রেটটা বাড়িয়ে নিতে পারে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।